জাহাজ ডুবির কথা উঠলেই সবার আগে মনে পড়ে টাইটানিকের নাম। বরফখণ্ডের সাথে ধাক্কা লেগে ডুবে গিয়েছিল জাহাজটি। সেই ঘটনায় মারা যান প্রায় ১৫০০ মানুষ। এ নিয়ে সিনেমা, বই আর চর্চা হয়েছে অনেক, কিন্তু খুব কম মানুষই জানেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আরেকটি জাহাজ ডুবে গিয়েছিল, যাতে প্রাণহানির সংখ্যা ছিল টাইটানিকের চেয়ে ৬ গুণ বেশি। দুর্ভাগা এই জাহাজটির নাম MV উইলহেম গুস্টলভ। জাহাজটির নামটি খুবই অপরিচিত, কারণ জাহাজডুবি হয়েছিল পরাজিত পক্ষের, আর সেটি ডুবিয়েছিল যুদ্ধে বিজয়ীরা। MV উইলহেম গুস্টলভ ছিল একটি জার্মান সামরিক পরিবহন জাহাজ, যা ৩০ জানুয়ারি ১৯৪৫ সালে বাল্টিক সাগরে সোভিয়েত সাবমেরিন S-13 দ্বারা পূর্ব প্রুশিয়া এবং জার্মান অধিকৃত বাল্টিক রাজ্য থেকে বেসামরিক ও সামরিক কর্মীদের এবং গোটেনহাফেন থেকে জার্মান সামরিক কর্মীদের সরিয়ে নেয়ার সময় ডুবে যায়। ১৯৪৫ সাল শুরু। দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন শেষের পথে। সোভিয়েত বাহিনী পূর্ব ইউরোপ দখল করে জার্মান ভূখণ্ডের দিকে অগ্রসর হচ্ছিল। এ ভয়ানক অবস্থায় শুরু হয় অপারেশন হ্যানিবল। পূর্ব প্রুশিয়া, প্রোমেনিয়ে এবং ডানজিগ থেকে জার্মান সৈন্য এবং সাধারণ নাগরিকদের বের করে আনার মরিয়া চেষ্টা। উইলহেম গুস্টলভ তখন ছিল সেই অপারেশনের অন্যতম প্রধান ভরসা। ৩০ জানুয়ারি ১৯৪৫, খুব শীতল এক রাত। ঠান্ডায় জমে থাকা বাল্টিক সাগর পেরিয়ে নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য জাহাজটিতে উঠেছিলেন ১০ থেকে ১১,০০০ মানুষ। জাহাজটির সক্ষমতার চেয়ে মানুষের চাপ অনেক বেশি। বাইরে হিমাঙ্কের নিচে তাপমাত্রা আর ভেতরে প্রচন্ড গরম, তাই পরনে থাকা লাইফ জ্যাকেট এবং শীতের কাপড়টিও খুলে রেখেছিলেন অনেকে। জাহাজটি গভীর সাগরে প্রবেশ করার পর সোভিয়েত সাবমেরিন S-13 গুস্টলভকে পেছন থেকে অনুসরণ করছিল। রাত আনুমানিক ৯টায় সাবমেরিন থেকে ছোড়া হয় ৪টি টর্পেডো। এর মধ্যে ৩টি জাহাজটির গায়ে সফলভাবে আঘাত হানে। প্রথম টর্পেডো জাহাজের সামনের দিকে গুড়িয়ে দেয়। দ্বিতীয় টর্পেডো আঘাত হানে সুইমিং পুল এলাকায়। তৃতীয় টর্পেডো ইঞ্জিন রুমে আঘাত করে পুরো জাহাজটির বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা অকেজো করে দেয়। ৪০ মিনিটের মধ্যে বিশাল জাহাজটি একদিকে হেলে যেতে শুরু করে। বরফে জমে থাকা লাইফ বোট নামানো কঠিন হয়ে যায়। সব মিলিয়ে সেদিন ১০০০ মানুষকে উদ্ধার করা গিয়েছিল, তবে তাদের মধ্যে কেউ কেউ পরে মারা যান তীব্র ঠান্ডা ও শারীরিক আঘাতের কারণে। অনুমান করা হয় ৯৩০০ থেকে ৯৬০০ মানুষের মৃত্যু হয়েছিল সেদিন, যা একক কোনো জাহাজডুবির ঘটনায় সর্বোচ্চ প্রাণহানির রেকর্ড। ইতিহাস সব সময় বিজয়ীদের হাতেই লেখা হয়। উইলহেম গুস্টলভ ছিল নাৎসি জার্মানিদের জাহাজ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে জার্মানি পরাজিত হয়, আর মিত্রপক্ষ চায়নি এই মর্মান্তিক ঘটনা পরাজিতদের জন্য সহানুভূতির কারণ হয়ে দাঁড়ায়। সোভিয়েত ইউনিয়নের তরফ থেকেও বিস্তর প্রচারণা চালানো হয়েছিল। এই জাহাজে কেবল SS সদস্য এবং যুদ্ধাপরাধীরাই ছিল। ফলে আন্তর্জাতিক মহলে অপরাধী শিবিরের ক্ষয়ক্ষতি নিয়ে সেভাবে কেউ মাথা ঘামায়নি। সোভিয়েত ইউনিয়ন ও মিত্র শক্তির দৃষ্টিতে এটি ছিল শত্রুপক্ষের জাহাজ আর যুদ্ধকালীন ন্যায়সঙ্গত হামলা।